স্বর্ণ মানেই শুধু অলংকার নয়, অনেকের কাছে এটি নিরাপদ বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয় আর সামাজিক মর্যাদার প্রতীক। তাই দেশের বাজারে স্বর্ণের দামের সামান্য পরিবর্তনও সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে তৈরি করে বড় ধরনের আলোচনা। কয়েক দফা টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম, যা স্বর্ণপ্রেমীদের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা হিসেবে দেখা যাচ্ছে। শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,42,495 টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে 2,216 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 2,31,472 টাকায়। 18 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 1,98,405 টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি 1,61,605 টাকা। এর আগে সবশেষ গত 7 মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন একই পরিমাণ অর্থাৎ প্রতি ভরিতে 2,216 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল 2,44,711 টাকা। সে সময় 21 ক্যারেটের প্রতি ভরি ছিল 2,33,572 টাকা। 18 ক্যারেটের দাম ছিল 2,213 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল 1,63,063 টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট 64 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 36 দফা দাম বেড়েছে এবং 28 দফা কমেছে। শুধু তাই নয়, গত বছর অর্থাৎ 2025 সালেও স্বর্ণের বাজার ছিল বেশ অস্থির। ওই বছর মোট 93 বার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে 64 বার দাম বেড়েছিল এবং 29 বার কমানো হয়েছিল। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজার ডলারের মূল্য, আমদানি ব্যয় এবং স্থানীয় চাহিদার উপর নির্ভর করেই দেশের স্বর্ণের বাজারে এমন ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।